হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের একদম প্রথম কাঠের খেজুর গাছটা দেখানোর জন্য। এই যে এখন আজকেই কিন্তু এটা প্রথম কাঠ দেওয়া হচ্ছে। এক সাইড এইভাবে কেটে নেওয়া হচ্ছে, নিয়ে এই যে অনেকগুলো বেগও আছে, এই যে খেজুরের বেগও, এগুলো কিন্তু কেটে নিচেই ফেলা হয়েছে। এটা হচ্ছে একটা মাঠের রাস্তা। এই রাস্তার সারি সারি কিন্তু অনেক খেজুর গাছ, শত শত খেজুর গাছ পড়েছে। আর এই খেজুর গাছ এই কাঠটা দেওয়ার পরে 5 দিন পরে আবার এটা ফিনিশিং দেওয়া হবে। তারপরে আরও 5-7 দিন পরে নলি পোতা হবে। এবং সামনে যে গাছগুলো আছে ওগুলো অলরেডি কাটা হয়ে গেছে এবং রস আসা শুরু হয়েছে। রস কিন্তু আজকেও আমরা সংগ্রহ করেছি। আর এখানে কয়েকটা গাছ কাটা বাকি আছে, 5-7টা গাছ। এই সামনে গাছটা দেখতে পাচ্ছেন, এটা মানে কাটা বাকি আছে, এটা কাটতে হবে। আর এটা তো চলমান রয়েছে। আর বাদ বাকি কিন্তু এই পাশে কাটা আছে, তারপর এটাও কাটা হয়ে গেছে, এই পাশে কাটা হয়ে গেছে। আর এখানে কৃষকরা কিন্তু ধান সংগ্রহ করছে, দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে ধান জাউলি দেওয়া আছে এই পাশে। আর এখানে মূলত দেখাচ্ছে যে গাছ কাটা, অনেকেই ভিডিও চাচ্ছেন যে গাছ কীভাবে কাটতে হয়, সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। আজকে মনে করলাম যে আসবো না, তারপরও কিন্তু আপনাদের অনুরোধে আসা লাগলো। কেন আপনারা অনেকে অনুরোধ করছেন যে প্রথম যে পর্যায়টা, সেই পর্যায়ে কিভাবে গাছ কাটে সেটা দেখানোর জন্য। সেই কারণেই কিন্তু মূলত আজকে আসা, যে এটাই হচ্ছে যে প্রথম কাঠ। এই বেগুগুলো কিন্তু সব এক পাশেতে ফেলে তারপরে সুন্দর করে চাষ দেওয়া হচ্ছে। এটা বেশ কষ্টসাধ্য কিন্তু কাঠ। তো আপনারা যারা হচ্ছে যে এইভাবে কাটতে চান তারা কিন্তু নিজেরাও ট্রাই করে দেখতে পারেন, তো কাটতে পারেন কিনা। আপনাদের অনেকেই বলছেন যে আর আপনাদের আশেপাশে খেজুর গাছ আছে কিন্তু কাটতে পারেন না। তারা চেষ্টা করলে হয়তো খাওয়ার জন্য, বাণিজ্যিকভাবে পারবেন না, কিন্তু খাওয়ার জন্য কিন্তু হতে পারে। আর বাণিজ্যিকভাবে করতে গেলে কিন্তু আপনাকে খাওয়া লাগবে, শিখা লাগবে কয়েক বছর গাছ কেটে কেটে, তারপরে যে আপনি হচ্ছে যে বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারবেন। এই যে একটা গাছের থেকে কতগুলো বেগও কাটা হয়েছে দেখুন। এবং এই বেগগুলো কিন্তু এখানে থাকবে, আস্তে আস্তে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এগুলোই কিন্তু আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। কিন্তু গুড়ের মানটা ভালো হওয়ার জন্য জ্বালানিটাও কিন্তু বেশ ভালো হওয়া লাগে। মানে জালটা বেশ ভালো কিছু দিয়ে দিতে হয়, কিন্তু জালটা ভালো না হলে কিন্তু অনেক সময় গুড়ের মান নষ্ট হতে পারে। এই কারণে আমরা হচ্ছে যে এগুলোই ব্যবহার করি, এগুলো বেশ ভালো জ্বলে।